মা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে চলে এলেন। এসে বলে, বাবা কি উপহার দিয়া গেলি আমায়? আমার হুজুর তওবা পড়াইতে আসা তো দূরের কথা, তোর জানাজা পড়াইতে রাজি হন নাই। ছেলের দুই গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বলে, মা আমি মনে হয় মারা যাচ্ছি, আমি দুইটা ওসিয়ত করে যাই। বলে, কি ওসিয়ত? ও মা, আমি মারা যাওয়ার পর আমাকে গোসল করাইবা না, কাফনও পরাইবা না, আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া এলাকার শক্তিশালী দুইজন যুবক ডাইকা এই এলাকার মধ্যে আমাকে টানবা, হেসরাইবা, কুকুর যেমন টেনে হেসরে নিয়ে যায়। ও মা, আমি তো কুকুরের চাইতে ভালো নই, আমাকে টানবা আর দেখাইবা মানুষকে আমি কত বড় নাফরমান, আমার চেয়ে বড় কুকুর আর কেউ নাই। ও মা, কোন মুসলিম কবরস্থানে আমাকে তুমি দাফন করবা না। 2 নম্বর ওসিয়ত, কবরস্থানেও তুমি আমাকে দাফন করবা না, কারণ আমার কারণে কোন মুসলিম ভাই কবরস্থানে থাকা মুর্দা কষ্ট পাক, এটা আমি চাই না। মা বলে, তাহলে কোথায়? বলে, ও মা, আমাদের ঘরের বারান্দায় দাফন করবা। যখন কেউ এসে জিজ্ঞেস করবে এখানে কি, বলবা আমার একটা সন্তান ছিল, কুকুর হয়ে গেছে, এই জায়গায় দাফন করে রাখছি। কুকুর দেখলে যেমন মানুষ, প্রায় মানুষ আছে একটা লাথি মারে, আমার কবরে যেন তারা একটা একটা লাথি মেরে যায়। আমি তো এইটারই প্রাপ্য, এর চাইতে ভালো কোনো কিছুর আশা আমার জন্য করাবো আমি। ইতিমধ্যে সন্তানও মারা গেছে, মা চোখের পানি ছেড়ে কাঁদেন। হঠাৎ দরজার মধ্যে খটখট আওয়াজ। বলে, কে? বাহির থেকে বলেন, হাসান বসরি। মহিলা অবাক হয়ে যান, হুজুর আমার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, তওবা নসিব হয় নাই, আপনি বললেন আসবেন না, এখন কেন আসছেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, বোন আমার, আমি একটু খানা খাওয়ার পর তালিমের আগে তন্দ্রায় গিয়েছিলাম, আমার কাছে এলকা হলো। আল্লাহ বলেন, হে হাসান, মানুষ তোকে ওলি বলে, মানুষ তোকে আল্লাহ ওয়ালা বলে, আমার বন্ধু বলে, তুই কিভাবে আমার আরেক বন্ধুর জানাজা না পড়াইয়া ঘরে ঘুমাস? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ সে কুকা কাম হয়। সন্তান এমন ভাবে তওবা করেছে আর আল্লাহকে ডেকেছে। আল্লাহর কাছে যদি তওবা করতে পারো রে আমার ভাই, তোমার মা মারা গেলে কাঁদো, ব্যবসায় লোকসান হলে কাঁদো, বিবি অসুস্থ হইলে কাঁদো, সন্তান ব্যথা পাইলে কাঁদো, মানুষ তোমায় অপমান করলে কাঁদো, তোমাকে মারধর করলে ব্যথায় কাঁদো। ওই কাদাগুলা বেদনা, ওই কাদায় কোনো আনন্দ নাই, মজা নেই। কিন্তু নিজের গুনার কথা মনে কইরা, আহারে আমি কে, আমার গুনার খবর দুনিয়ার মানুষ তো জানে না। দুনিয়ার মানুষ আমাকে কত সম্মান করে, চা দোকানে বইলে চা খাই, রুটি খাই, দোকানদার টাকা রাখে না। কারো বাড়িতে গেলে নগদ ছাগল জব দিয়ে খাওয়াইয়া দেয়। আমার কাছে মানুষ টাকা রাখে আমানতদার মনে কইরা। আমার কাছে কত মানুষ দোয়ার জন্য আসে, মনে করে আমি দোয়া করলে বুঝি মাপ পেয়ে যাবে, আমি দোয়া করলে বুঝি তার বিপদটা কেটে যাবে। কিন্তু আল্লাহ গো, আমি তো জানি আমি কত বড় গুনাহগার। এ জীবনে না করি গুনাহ করে কাটাই
জিন্দেগি গুনাহ করে কাটাইলাম, জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামীম ওয়া দিল্লিন মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। হে গুনাহগার, গুনাহ করছো, গুনাহ করছো, গুনাহ করছো। ওই কিয়ামত দিবস কায়েম হওয়ার আগেই, পুলসিরাত পার হবার আগেই, কবরে যাবার আগেই, আজরাইল আসবার আগেই তোমার আমলকে শুদ্ধ করে নাও, না হয় তোমার আমার যে গুনাহ কিয়ামতের ময়দানে বাম হাতে দেওয়া হবে। এই সামনের পেটের মধ্য থেকে হাত ঢুকাইয়া পিঠের ওদিক থেকে বের করে হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। ওই বাম হাতে আমল প্রাপ্তদের জন্য দুঃসংবাদ, হে বাম হাতওয়ালা, তোমার জন্য কত কঠিন মুহূর্ত অপেক্ষা করতেছে রে আমার ভাই। গরম আবহাওয়া আর গরম পানি, এই গরম দুনিয়ার সাধারণ কোনো গরম না। ওই জাহান্নামের গরম পানি যদি একবার মাথার মধ্যে ঢালা হয়, গায়ের চামড়াগুলো খসে খসে সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে। আবার তোমার শরীরটাকে গঠন করা হবে, আবার গরম পানি ঢালা হবে। এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি, সেটা আরো গরম। শান্তিদায়ক কোনো বিষয় জাহান্নামের মধ্যে নাই। জাহান্নামের ফেরেশতারা হবে দুনিয়ার সবচাইতে মায়াহীন, কানেও শুনবে না, ওদের মনে কোনো দয়াও থাকবে না। আহা, জাহান্নামে জাহান্নামে যাইয়া শুনবে একদিকে চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। জিজ্ঞেস করবে, এ ফেরেশতা, এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এরা কারা? বলে এরা একদল জাহান্নামী, জাহান্নামের অন্ধ ফেরেশতা। জাহান্নামের আগুনের হাতুড়ি নিয়ে এত জোরে জোরে বাড়ি মারতেছে, 100 গজ 1000 গজ মাটির মধ্যে ঢুকে যায়। আবার ওখান থেকে হাত ধরে টেনে হিঁচড়ে উঠায়, উঠাবার সময় সিরে সিরে শরীরের অংশগুলো থেকে যায়। আবার শরীরটাকে সুন্দরভাবে গঠন করে আবার পিটায়। আর একদিকে শুনবে, আমি আর পারি না, আমাকে ছেড়ে দাও, একটু দয়া করে, একটু রহম করো। বলবে এরা কারা? বলবে এদের উপরে গরম পানি ঢালা হয়। এই চিন্তা, ভয়, আহারে আমি তো এই আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামী দৌড় দেবে বাঁচার জন্যে। অন্যান্য জাহান্নামী পিছন থেকে ওই জাহান্নামীর পিঠের মধ্যে থাবা দিয়া বলবে, কই যাস, আমাদের কেউ নিয়ে যা। ওই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, ধারালো ব্লেডের মতো, পিঠের মধ্যে ঢুইকা আটকে যাবে। এইটারে আর একটায় ধরবে, এইটারে আর একটায় ধরবে, ধরবে ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের উপরে উঠবে, ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। ওখান থেকে দাপাদাপি করতে করতে একটার একটার থেকে ছুটে ছুটে এক একদিকে পড়বে, পিঠের থেকে খাবলা খাবলা গোস্ত নিয়ে পড়বে। আর একদল দৌড়াবে বাঁচার জন্য, জাহান্নামের ওয়াল বাইতে থাকবে। হাদিস শরীফে আসছে, জাহান্নাম থাকবে পুলসিরাতের নিচে। জাহান্নামের পুলসিরাত কেটে যেই বান্দা জাহান্নামে পড়বে, জাহান্নামে যাইতে যাইতে 70,000 বছর সময় লাগবে।
এই 70,000 বছর জাহান্নামের ওয়াল বাইতে থাকবে, বাইতে থাকবে। আর মাত্র 1 হাত বাকি আছে। কত আশা, কত আশা, এই বুঝি পার পাইয়া গেলাম। এমন সময় আবার হাত পিছলাইয়া জাহান্নামের তলদেশে পড়ে যাবে। একদল চিৎকার করবে পানির পিপাসায়, ও আল্লাহ পানি চাই, পানি চাই। আজকে যারা দুনিয়ায় আমার আল্লাহরে ডাকো না, আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহ বলেন ওরে বান্দা এত দয়া করছি, এত মায়া করছি রে বান্দা। এ বান্দা তুই যখন মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছো একবারও চিন্তা করো না। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি। এর বেশি যন্ত্রণা হইলে দুনিয়ার ইতিহাসে বাঁচার কোনো ইতিহাস নাই। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বিজ্ঞানীরা অবাক, মা তো কোনোভাবেই বেঁচে থাকার কথা নয়। আল্লাহ বলেন ওরে বিজ্ঞানী তোর জ্ঞান তো আমার কাছে শূন্য, আমার কাছে তোর জ্ঞানের কোনো দাম নাই। আমি আল্লাহ জানো সন্তান কেন তোমার মাকে বাঁচায় রাখছি, এটা তোমার মায়ের শারীরিক সক্ষমতা নয়, তোমার মায়ের কারামত নয়, তোমার মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ তোমার উপরে দয়া করে। কারণ তোমার মায়ের চাইতে তোমাকে বেশি কেউ আদর দিয়া স্নেহ মমতা দিয়া মানুষ বানাইতে পারবে না। ওরে সন্তান, ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, গরম লাগলেও কাঁদো, ঠান্ডা লাগলেও কাঁদো। তোমার খালা জানে না, ফুফু জানে না, ভাই জানে না, বোন জানে না, চাচা জানে না, মামা জানে না কেন কাঁদো। এমনকি তোমার বাবাও জানে না কেন কাঁদো। কিন্তু কখন কিসের জন্য কাঁদো তোমার মা কাঁদলে কান্নার আওয়াজ পাইয়াই বুঝা যায়। এইটাও তোমার মায়ের কারামতি না। আমি আল্লাহ তোমার উপরে দয়া করি, মায়া করি। তোমার মায়ের ভিতরে একটা সেন্সর লাগায় দিছি রে বান্দা। যখন ব্যথা পাও তোমার মায়ের সেন্সরে ধরা পড়া যায়। তুমি কেন কাঁদো? লক্ষ্য করে দেখবেন, আপনি বাহির থেকে গেছেন, সন্তান কাঁদতেছে, আপনার বিবির পিছনে হামাগুড়ি খাইতেছে, অথবা আপনি রাত্রে ঘুমান, ঘুমের মধ্যে সন্তান উঠে কাঁদে, আপনি বললেন বিবি সন্তানকে একটু দুধ দাও, কান্না বন্ধ করো, আমার কাজ আছে, আমার ঘুমে ডিস্টার্ব হয়। সন্তানের মা অবাক কইরা বলে ওর ক্ষুধা নাই, ক্ষুধার জন্য কাঁদে না। বলে তাহলে কেন কাঁদে? ফ্যানটা একটু ছাইরা দেন। যখনই ফ্যানটা ছাইরা দেয় সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। আবার আপনার বিবির পিছনে হামাগুড়ি খায় আর কাঁদে, আপনি বললেন ওকে একটু দুধ খাওয়ায় দাও, তোমার পিছনে পিছনে ঘোরে, বলে না ক্ষুধার জন্য কাঁদে না। তাহলে কেন কাঁদে? একটু কোলে নেন, কোলে নিছেন, কান্না বন্ধ। আবার বাহির থেকে বাসায় ফিরছেন, এসে দেখেন কাঁদে, মনে করছেন কোলে নিলেই থামবে, কোলে নিছেন কিন্তু থামে না। আপনার দাড়ি ধরে টানে, চেহারার মধ্যে খামসি মারে, হাতের মধ্যে কামড় মারে, পা চারিদিকে ছড়াছড়ি করে। বিবি বলে এখনো কোলে উঠবে না, একটু দেন, খাওয়াইয়া দিই, তারপরে নেন। আল্লাহ বলেন বান্দা তোর উপরে দয়া করি, মায়া করি। আমি আল্লাহ তোর উপরে এত দয়া করলাম, মায়া করলাম, তোর জবানে ভাষা দিলাম। এ বান্দা প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, যৌবন দিলাম, শক্তি দিলাম, জ্ঞান দিলাম। বান্দারে সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও। আমি আল্লাহ তোকে রাত্র দিলাম বিশ্রামের জন্য, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। গভীর রাতে আমি আসমানের প্রথম আসমানে চলে আসি। বান্দা তোকে আমি তখন ডাকলাম, তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিব ইশায় ডাকছি পাই নাই, ওয়াজে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই, তাবলীগে ডাকছি পাই নাই, চরমনাই ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি বান্দা পাই নাই। ওরে বান্দা আজকে দুনিয়া, আজকে জাহান্নামে পইরা তুমি আমাকে আল্লাহকে ডাকবা। দুনিয়ায় যদি একবার ডাক দিতা, 10 বার মতান্তরে একটা ডাকের জবাবে 100 বার উত্তর দিয়া দিতা।
আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা হাবিবুর রহমান মিসবাহ সাহেবের জবান থেকে অত্যন্ত মূল্যবান নসিহতমূলক বাণী, কোরআন ও হাদিস থেকে আমরা কিছু ইতিহাস শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শোনার মতন তৌফিক দান করেছে। আমরা যেন এই নসিহতমূলক আলোচনা থেকে শিক্ষা নিতে পারি, মা বাবার খেদমত করতে পারি। বিশেষ করে আল্লাহ তাআলার নৈকট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, আল্লাহর হুকুম সম্পর্কে যেন আমরা অবগত হইতে পারি এবং আল্লাহ তাআলাকে আমরা মানতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন।